আজকে আমাদের টপিক হলো মডেল ভার্ব এন্ড ইমপ্রেটেরিটুম। আমরা কিন্তু সবাই জানি মডেল ভার্ব কতগুলো আছে, তো এগুলা প্রেটেরিটুম ফর্মে কিভাবে ইউজ করতে হয় মূলত আজকে আমরা সেটাই শিখব। তো আমি যেটা বললাম, আজকে আমাদের টপিক হলো মডেল ভার্ব এন্ড মিট প্রেটেরিটুম। ঠিক আছে, এটা হলো আমাদের আজকের টপিক। এখন আমরা একটা জিনিস সবাই জানি যে আমরা যখন আইএনসি পড়েছিলাম তখন কিন্তু আমাদের কিছু মডেল ভার্ব ছিল, তাই না? সবার কি মনে আছে এগুলা? সবার মনে থাকার কথা। জি ভাইয়া। তারপর জি ভাইয়া। আমি একটু লিখে আমি এগুলো, হ্যাঁ, মোটামুটি 6টা জি মডেল ভার্ব ছিল। আর একটা কথা আমি বলেছিলাম যে এই যে এগুলো মোস্টলি ইউজ করা হয় কোথায়? এক্সপ্রেশনে, তাই না? এক্সপ্রেশনে। জি। এটা বলেছিলাম যে মোস্টলি ইউজড ইন স্পোকেন, আর যেটাকে আমরা বলি কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন। তাই না? ওকে। জি ভাইয়া। তো এখানে যে মডেল ভার্ব গুলা ছিল, একটা ছিল আমাদের কইনেন, মনে আছে কইনেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, কইনেন মানে কি ছিল? পারা, পারা। কোনো কিছু পারা। কোনো কিছু পারা অর্থে কইনেনটা আমরা ইউজ করতাম, ঠিক আছে? জি। দেন আরেকটা জি। ছিল মুসেন। মুসেন মানে কি মুসেন। ছিল? অবশ্যই অর্থে, অবশ্যই। অবশ্যই অবশ্যই। অর্থে, ঠিক আছে? দেন জলেন, জি। জলেন ছিল শুড জলেন। অর্থে। চাওয়া অর্থে। জি, জলেন শুড। উচিত। বলেন হলো আপনার কোনো কিছু চাওয়া অর্থে, বলেন মানে টু চাওয়া। ওয়ান্ট। জি। তারপর আরেকটা ছিল ডুরফেন, মেবি, হতে পারে। মেবি, ঠিক আছে, মেবি। মেবি অর্থে, হ্যাঁ মেবি অর্থে। আর আরেকটা ছিল আমাদের মোগেন, ঠিক আছে, মোগেন, মর্গেন। টু লাইক যেটাকে বলি আর কি আমরা। ওকে, তো এইগুলা যেগুলো আছে এগুলা কোন ফর্ম? প্রেজেন্ট নাকি অন্য কিছু? প্রেজেন্ট। দেখেন এগুলো হলো, হ্যাঁ এগুলো হলো সবগুলা, এগুলো হলো সবগুলা প্রেজেন্ট ফর্ম। কিসের প্রেজেন্ট ফর্ম? মডেল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তো আমি একটা কথা বললাম যে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মডেল ভার্ব এন্ড মিট প্রেটেরিটুম। আর প্রেটেরিটুম মানে কি আমরা কিন্তু এতদিনে সবাই জানি, সেটা ছিল আমাদের সিম্পল পাস্ট। মনে আছে সবার? জি। জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, সিম্পল পাস্ট। তো এখন আমরা প্রেটেরিটুম ফর্ম শিখবো, যে মডেল ভার্বের যে প্রেটেরিটুম ফর্মগুলা কিভাবে হয়। প্রেটেরিটুম ফর্মগুলো শিখবো। তো আমরা তো সবাই পার্সোনাল প্রোনাউন সম্পর্কে সবার আইডিয়া আছে, তাই না? যে পার্সোনাল প্রোনাউন গুলো কোনগুলো ছিল। জি তো ভাইয়া। জি। ইস, দেন ডু, ডু, এরজিএস। ডু, এর জি এস, এলজিএস, তারপর ইয়ার, ইয়ার, দেন আর কি ছিল? বিএসজিসি। বিয়ার, ভিআর, জিজি, জি, আর একটা ছিল জি, জি। ঠিক আছে? আমরা কিন্তু তিনটা জি এর জি। পার্থক্য এগুলো সবাই ভালো করে জানি, ওকে? তো আপনাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন এখানে আমি বলেছি কইনেন কোনো কিছু পারা অর্থে, মুসেন কোনো কিছু অবশ্যই অর্থে, জলেন শুড বা উচিত অর্থে, ভলেন মানে চাওয়া অর্থে, ডুরফেন, ডুরফেন মানে কি মেবি, মগিন মানে কোনো কিছু পছন্দ করা অর্থে, ঠিক আছে? তো এখন ইস যেহেতু আছে, এখানে ছিল কইনেন, তো এটার প্রেটেরিটিভ ফর্মে আমি কি নিব? ইসের মানে কইনেন যেটা আছে, এটার প্রেটেরিটিভ জি ফর্ম ভাইয়া। আমরা কি বলবো? কইনটে, ঠিক আছে? কন্টে। দেখেন আমরা যখন প্রেজেন্স পড়েছিলাম তখন কিন্তু আমাদের কি ছিল? কান ছিল, তাই না? ইস কান, রাইট? হুম। জি। ইস, জি। হ্যাঁ, ইস কান ছিল, ওকে? তো এখন দোকান। আমরা যেটা পড়তেছি এটা হলো প্রেটেরিটিভ ফর্ম। আর ইসের সাথে কোইনেনটা চেঞ্জ হয়ে হবে কি? কইনটে। এখন আপনাদেরকে জাস্ট পয়েন্টে। একটা জিনিস মাথায় রাখতে বলবো, সেটা হলো দেখেন এখানে কিন্তু উমলাউট ছিল, তাই না? উমলাউট ছিল, এখানে মুসেনও উমলাউট আছে, এখানে ডুরফেনও উমলাউট আছে, মগেনও আমাদের কি আছে? উমলাউট আছে। তো আমরা যখন প্রেটেরিটিভ ফর্মে নিব তখন কোনো উমলাউট থাকবে না। মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই যে আচ্ছা ঠিক আছে কোইনটে আছে, তো এটা প্রেজেন্ট নাকি প্রেটেরিটুম নাকি কি বুঝতেছি না, মনে নাই। একটা জিনিস মাথায় রাখবেন, যদি উমলাউট থাকে, কোইন এন্ড মুসেন এগুলোর উপর যদি উমলাউট দেখেন তাহলে বুঝবেন যে এগুলো কি ফর্ম? প্রেজেন্ট। আর যদি উমলাউট প্রেটেরিটুম। যদি না থাকে তাহলে বুঝবেন এটা হলো আমাদের প্রেটেরিটুম, সিম্পল ঠিক পাস্ট আছে? ফর্ম। প্রেটেরিটুম। হ্যাঁ, সিম্পল পাস্ট জি ফর্ম ভাইয়া। যেটাকে বলি। তার মানে ইস থাকলে হচ্ছে কি? কোইনটে। তাহলে মুসেন থাকলে কি হবে? পয়েন্টে। মুসেনের পরিবর্তে মুস্টে, মুস্তে। পয়েন্টেস। মুস্টে। আচ্ছা। জলের ক্ষেত্রে কি হবে? জলটে। জল। বলতে। ভলের ক্ষেত্রে কি হবে? বলতে। বলতে। ভল্টে, জের গুড। এটা কি হবে? দুষ্টে। রুফতে।
ডুরফটে আর লাস্ট ওয়ান যেটা আছে এটা কি হবে? Måste. Måste. ওকে, sehr gut. দেন দু আছে, দু মানে তুমি, এটা সবাই জানি। তার মানে এখানে যেহেতু কোইনটে যেহেতু আছে তার মানে এটা দুইয়ের সাথে কি হবে? কোইন টেস্ট, Contest. Test. জি coin test. কোইন টেস্ট এটা কি হবে? Muss Mustest. test. মুস টেস্ট, Zoll test. ঠিক আছে, মুস টেস্ট। এটা কি হবে? জল টেস্ট। এটা কি হবে? ভল টেস্ট নাকি? Volte. J. জি ভাইয়া। Duft test. ডুরফ টেস্ট আর লাস্ট ওয়ান কি হবে? Move Mustest. test. ভাই এটাকে তো এর জিএস থাকলে কি হবে? কোয়েন্টে আবার contest. আবার তো আগের মতো হবে না, কোইনটার মতো হবে। J. Contest. কোইনটে, কোয়েন্টে Muste. মুস্টে মুস্টে, Zolte. জলটে, Volte. ভোল্টে ভলটে, Dufte. ডুফটে ডুরফটে। ভাইয়া বলেন। দুফটের মাঝে আবার umlaut থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা ভুল হয়েছে, ধন্যবাদ। এটা আমি ডুরফটে উমলাউট, কোনো উমলাউট নাই, আমি তো বলেই দিছি না, টাইপিং জি। মিস্টেক। ওকে, তারপর ইয়ার থাকলে কি হবে? কোয়েন্টেট Content. কোইনটেট, Mustet. মুস্টেট, মুস্টেট জলটেট জলটেট, ভোল্টেট ভলটেট, ডুফটেট মুস্টেট মুস্টেট। ওকে, দেন লাস্ট ওয়ান যেটা আছে ভিআরজিজি, এটা তো সেমই থাকবে। কোয়েন্টেন কোইনটেন, এটা তো আর কোনো চেঞ্জ হয় না তাই না, সবাই জানি এটা আমরা। একটা এন হবে লাস্টে Mustet. মোস্টেন মুস্টেন, Zolten. জলটেন, Volten. ভোল্টেন Duften. ডুফটেন ডুফটেন, Musten. মুস্টেন মুস্টেন। তার মানে দেখেন মোস্টেনের উচ্চারণটা একটু হবে না মোস্টেন হবে মুস্টেন হবে, ঠিক আছে, মুস্টেন। ওকে, তার মানে দেখেন এই যে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হলো মডেল ভার্বের মিড প্রেটেরিটিভ, ঠিক আছে। মিড প্রেটেরিটিভ মানে হলো সিম্পল পাস্ট, আমরা সবাই জানি। আর এই যে প্রেজেন্ট ফর্ম, এই যে কোইনেন, মুসেন, জলেন, এগুলো হলো আমাদের প্রেজেন্ট টেন্স। মনে করেন আমি এটা করতে চাই, ঠিক আছে, আমাকে কাজ করতেই হবে, আমার এটা করা উচিত, এরকম অর্থে আমরা নর্মালি এটা ইউজ করি। কিন্তু আমরা যখন মডেল ভার্বে আপনার প্রেটেরিটিভটা ইউজ করব তখন কি ইস কোইনটে, ইস মুইস্টে, দেন ইস জলটে, ইস ভোলটে, ডুরফটে, মুইস্টে, এরকম ভাবে পড়তে হয় আমাদের। আর এই ফর্মগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝি সেটা হলো আমাদের প্রেটেরিটিভ ফর্ম। তো এখন আমাকে বলেন এই যে মানে পেরজনাল প্রনোমেনের সাথে যে আপনার মডেল ভার্বের যে প্রেটেরিটিভ গুলো যে চেঞ্জ হয়, এটা আপাতত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। জি ভাই আলামিন ভাই আপনার কি অবস্থা? জি এখন আমরা কিছু এক্সাম্পল দেই, তো এক্সাম্পল গুলা যদি আমরা করি তাহলে দেখবেন আরো ইজিয়ার হয়ে গেছি আমরা, ঠিক আছে। এক্সাম্পল গুলো যদি দেই, মনে করেন আলামিন ভাই আপনি একটা এক্সাম্পল দেন, প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল দেন, দেন এটা আপনি মানে প্রেটেটিভ ফর্মে নেবেন। কি বলতে পারেন এটা আপনি? একটা এক্সাম্পল দেন দেখি কি বলবেন। আপনি যদি বলেন আজকে আমি কিনুতে যাব, আপনি কি বলবেন? Ich will heute, Ja, ich will heute gehe ins Kino gehen, এরকম না? ins Kino gehen. জি এরকম না? কিন্তু এখন আপনি যদি বলেন যে আমি আজকে কিনুতে যেতে চেয়েছিলাম, তাহলে কি বলবেন? আমি আজকে কিনুতে যেতে চেয়েছিলাম, তার মানে কি এটা কি ফর্ম? Ich wollte. তার মানে কি, Preteritum form. তার মানে কি হবে দেখেন, ich Ich- wollte, Ich wollte তখন হচ্ছে কি ich wollte heute ins ins Kino Kino gehen. ich wollte heute Gehen. ins Kino gehen। ins Kino gehen. আমরা জাস্ট একটু ইউজ গুলো দেখবো, মানে কয়েকটা এক্সাম্পল দেখলেই দেখবেন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর কি, ঠিক আছে। এখন আমরা একটা কথা বলি না, মনে করেন সে ভালো গান গাইতে পারে, ঠিক আছে, তো এটা আপনি কি বলবেন? বা সে ভালো ডান্স করতে পারে, এটাকে আপনি কিভাবে বলবেন? পারা Er kann. ওকে, Bekannt.
আচ্ছা এয়ার কান দিবেন প্রথমে হলো পারে আমরা নরমাল সেন্টেন্স যে এয়ার কান জি can't sing ভালো গান গাইতে পারে বলছি এয়ার কান গুড জিঙ্গেন good জিঙ্গেন Musik singen. এয়ার sing এয়ার কান গুড জিঙ্গেন এরকম না জি ভাই ঠিক আছে তো এটা আমরা কি বলছি এয়ার কান গুড জিঙ্গেন মানে সে ভালো গান গাইতে পারে এটা হলো একটা মডেল ভার্বের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে দেন কি মডেল ভার্ব হবে দেন অবজেক্ট হবে বা হুম। যাই যা থাকে তাই হবে আর লাস্ট হবে আমাদের মেইন ভার্ব এটা আমরা সবাই জানি তো এটা আমি জি বললাম ভাই যে সে ভালো গান গাইতে পারে ঠিক আছে এখন আমি যদি বলি সে ভালো গান গাইতে পারতো এর কণ্ঠে good হ্যাঁ singen এর কন্টেন্ট তো জিনিসগুলো কিন্তু এরকম ভাবে চেঞ্জ হচ্ছে এখানে তখন হবে এয়ার থাকলে কি হয় দেখেন তো আমরা দেখলাম এয়ার জিএস কোইন্টে হয় কণ্ঠে ঠিক না এয়ার কোইন্টে গুড Gut জিঙ্গেন singen. singen জিঙ্গেন ঠিক আছে শান্ত আপু আপনি একটা উদাহরণ দেন নিজে নিজে আপনি কি বলবেন আহ, আমি মার্কেটে গিয়েছিলাম আপনি যে বলছেন যে আমি মার্কেটে গিয়েছিলাম তো এখানে কোনো মডেল সরি ভার্বের কোনো কথা আছে এখানে আমি সরি মার্কেটে ভাই গিয়েছিলাম সরি এটা কিন্তু পারফেক্ট হয়ে গেল তাই না পারফেক্ট পারফেক্ট জি ভাইয়া হ্যাঁ ঠিক আছে এখন মনে করেন আপনি যদি বলেন যে আমি চাই আজকে ডয়েজ পড়তে বা আমি আজকে জি আমার আজকে ডয়েজ পড়া উচিত এটা আপনি কি বলবেন আমার আজকে ডয়েজ পড়া উচিত কি বলবেন আহ, ich ইস soll জল ইস জল আহ, হয়তে heute heute lese Deutsch মডেল ভয়েস ভার্বের লেজেন্ড ডয়েজ লেজেন Deutsch কারণ Deutsch মডেল lesen ভার্বের Deutsch স্ট্রাকচারটা কি লাস্টে মেইন ভার্ব যাই ঠিক না তার জি মানে ইস ভাইয়া জুল হয়তে ডয়েজ লেজেন অথবা লেয়ার্নেন যদি দেন ঠিক আছে মনে করেন লেয়ার্নেন জি দিলেন আমার আজকে ডয়েজ পড়া উচিত এখন মনে করেন আজকে আপনি ডয়েজ পড়েন নাই সারাদিন চলে গেছে ভাবছিলেন পড়বেন কিন্তু পড়েন নাই তো এখন আপনি সন্ধ্যার সময় বলতেছেন আজকে আমার ডয়েজ পড়া উচিত ছিল তার মানে কি আপনি পড়েন নাই রাইট তো আপনি এই সেন্টেন্সটা হুম। কিভাবে বলবেন Ich sollte heute Deutsch lernen Ich sollte heute heute Deutsch Deutsch lernen দেখেন আমি মেইন জিনিসটা কি আপনাদের মাথায় যাচ্ছে কিনা বা মেইন জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা এই কারণে জাস্ট আমরা এত এত এক্সাম্পল দিচ্ছি আর কি ঠিক আছে জি আলামিন ভাই ভাই আপনি একটা এক্সাম্পল বলেন মাঝে মাঝে ক্লাসে আসতে লেট হয় না আলামিন ভাই তখন আপনি কি বলেন ভাই কাজ ছিল অনেক তার মানে কি আমার অবশ্যই কাজ করতে হয়েছিল অনেক বেশি এরকম না সেন্টেন্স গুলা তো আপনি একটা এরকম ভাবে বলেন যে আমাকে আজকে অবশ্যই মনে করেন 5টা পর্যন্ত কাজ করতে হবে ঠিক আছে অথবা আমাকে অবশ্যই আজকে কাজ করতে হবে প্রেজেন্ট টেন্সে বলেন একটা আর আপনি এটাকে আপনার প্রেটেটিভ ফর্মে নেবেন যে আমাকে আজকে অবশ্যই কাজ করতে হয়েছিল প্রেটেটিভ ফর্মে নিয়ে নেবেন শেষ এখন বলেন মুস ইস মুস ইস মুস heute হয়টে heute কি দিব মনে করেন আপনি um ইসমুস হয়টে মনে করেন 5 Uhr 12টা থেকে 3টা পর্যন্ত কাজ করতে হয়েছিল বা 12টা থেকে 3টা পর্যন্ত কাজ করতেই হবে এটা প্রেজেন্ট টেন্সে যদি করেন তার মানে ফন বিস ইসমুস হয়টে von ফন কয়টা 12টা বললাম ফন von 12 12 ওয়া বিস bis বিস মনে করেন bis ফুন ফুয়া äh, ফুন ফুয়া 5 Uhr ফুন ফুয়া তার মানে ইসমুস হয়টে ফন 12 ওয়া বিস ফুন ফুয়া কি আরবাইটেন আরবাইটেন এটা আপনি কি বলছেন নরমালি বলছেন যে আমাকে কাজ করতেই হবে জি কিন্তু আপনি যদি বলেন আমাকে কাজ করতেই মানে হয়েছিল ঠিক আছে মানে ich musste তার মানে কি হবে ইস মুইস্টে heute von 12 Uhr bis 5 Uhr arbeiten sehr gut ঠিক আছে জি ওকে এখন মনে করেন আপনি দেখেন আমরা কিন্তু কম্পেয়ার করে পড়তেছি এটা হলো প্রেজেন্ট আর এটা হলো আমাদের কি প্রেটেটিভ ফর্ম এই যে এগুলো হলো আমাদের কি প্রেটেটিভ ফর্ম তাই না জি জি ভাইয়া ভাই এখন আমি যদি একটা প্রেটেটিভ ফর্ম মানে প্রেটেটিভ ফর্ম দিয়ে মানে মডেল ভার্বের যে ফর্ম আছে প্রেটেটিভ তো ওইটা দিয়ে আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি যে সে গতকালকে পিৎজা খেয়েছিল না বা মনে করেন পিৎজা খেয়েছিল না বলতে কি বোঝাচ্ছি মনে করেন সে গতকালকে পিৎজা খেতে চেয়েছিল না খাবার
ঠিক আছে, চেয়েছিল না, তার মানে কি বলেনটা ইউজ করেছি না আমি, চাওয়া, তার মানে আমি জি আমি প্রেটিটিভ ফর্মে নিলাম যে চেয়েছিল না, মানে জি সিম্পল পাস্টে নিলাম। হ্যাঁ, তো কি বলবেন আপনি? আহ, সে এর বলতে এয়ার এয়ার ভোল্টে ভোল্টে এর বলতে গতকালকে গেস্টেন গেস্টেন Gestern. এয়ার ভোল্টে গেস্ট্রিয়ান দাস পিজ্জা ডি পিজ্জা ডি দিতে হবে নাকি? কে ছিল না, Nicht. ঠিক আছে, নিস্ট তার মানে এয়ার ভোল্টে নিস্ট গেস্টার নিস্ট পিজ্জা নিস্ট এসেন পিজ্জা এসেন। আচ্ছা পিজা যদি, Pizza আচ্ছা essen. পিজা যদি বলেন তাহলে পিজা, মনে করেন যে এয়ার ভোল্টে গেস্টার নিস্ট পিজা এসেন, পিজ্জা এসেন Mhm. ঠিক আছে, মানে সে ক্ষেত্রে চেয়েছিল না গতকালকে পিজা। কথা কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া তার মানে দেখেন এখানে আমরা বললাম যে এয়ার ভোল্টে গেস্টার নিস্ট পিজা এসেন, রাইট? এখন মনে করেন আপনি জি যদি বলেন, মনে করেন আমার গতকালকে আহ, মানে শপিং করতে যাওয়া উচিত ছিল, এরকম ভাবে যদি বলেন, মানে আপনি যান নাই কিন্তু আপনার মনে হচ্ছে আপনার উচিত ছিল, এই অর্থে আমরা কি জি করতেছি দেখছেন, এই যে মডেল ভার্বের, এই যে জি মডেল ভার্বের মিড প্রেটেরিটুম যেগুলো আছে এগুলো আমরা ইউজ বলেন করতেছি তো। যে আমার উচিত ছিল কিন্তু আমি এটা করিনি, ঠিক আছে, তো এটা কি বলবেন, যে আমার গতকালকে শপিং এ যাওয়া উচিত ছিল, কি বলবেন? Ich sollte Ich wollte gestern gestern. Ich sollte gestern gestern Das কেনাকাটা করতে যাও, einkaufen mal einkaufen gehen, einkaufen gehen einkaufen. ঠিক আছে, তার মানে ich sollte gestern einkaufen gehen, আমার গতকালকে উচিত ছিল কি শপিং করতে যেতে, লাইক এরকম, জি ঠিক আছে। জি জি ভাইয়া। এটা বলি যে মনে করেন আহ, তার গত সপ্তাহে অথবা মনে করেন আহ, তার লাস্ট উইকে, ঠিক আছে, প্র্যাকটিস করা উচিত ছিল প্রতিদিন, এরকম ভাবে যদি কিছু বলি, মানে মূল কথা হলো তার Er গত sollte. সপ্তাহে প্রতিদিন প্র্যাকটিস করা উচিত ছিল, লাইক এরকম, হুম। কি হবে, এয়ার জলটে Er sollte জলটে তার letzte Woche. হ্যাঁ, তার মানে লেটস স্টেপ ওকে, তাই না, মানে গত সপ্তাহে মানে কি, মানে আমি বললাম যে তার গত সপ্তাহে প্রতিদিন প্র্যাকটিস জি। করা বা ট্রেনিং করা উচিত ছিল কিন্তু সে করে নাই, ওকে, হুম। তার মানে কি বলবেন, জি এয়ার জলটে Er sollte letzte Woche. লেটস স্টে ওকে, হুম। প্রতিদিন বললাম ঠিক না, Jeden Tag. jeden Tag jeden Tag ট্রেনিয়ারের, Practice. Trainieren. ট্রেনিয়ারের মানে তো প্র্যাকটিস করা, তাই না? জি জি। জি আলম ভাই বুঝতে পারতেছেন? জি বুঝতে পারছি। ওকে, আপনি একটা এক্সাম্পল দেন, আপনি বলেন আপনার মনে কি আসতেছে, একটা এক্সাম্পল দেন। কি দেব? আপনি বলেন স্যার। পিয়াল তুমি বলো, মানে আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের মনে কি আসতেছে, কোনটাই দেখেন এখানে কোইনটা মানে পারা উঠতে, এই যে আপনার কোইনেন মুসেন জলেন ভলেন ডুরফেন মোগেন, ভাইয়া দূর পেন দিয়ে একটাও হয় নাই এখনো বলেন আপনি নিজে নিজে বলেন ডুরফেন দিয়ে কি বলবেন, উম, I'm s- ich ich durfte ট্রাই করেন অবশ্যই পারবেন, ইস ডুরফটে, ich durfte মিনিংটা ko- মিনিংটা বলে নেন যে এই মিনিংটা আমি এই মিনিং অনুযায়ী ইউজ করতেছি, এটা একটু বলে নেন তাহলে একটু ইজিয়ার হয়। জি ভাইয়া ich durfte ওকে, ইস ডুরফটে গেস্ট্রেন, gestern Fleisch kochen ওকে, ফ্লাইশ কখেন, তো এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? মানে আমি সম্ভবত গতকালকে মাংস রান্না করেছিলাম ওকে, তার মানে মনে নাই আপনার, তাই না? জাস্ট মনে নাই, আচ্ছা জি মেবি এটা হইতে পারে, আমরা বলি না মেবি এরকম হইতে পারে। জি ওকে ওকে, জিয়ার গুড, সবাই কি বুঝতে পারতেছেন? জি জি জি। ওকে, পিয়াল তুমি একটা এক্সাম্পল দাও, চেষ্টা করো অবশ্যই পারো, না পারার কিছু নাই, চেষ্টা করো জাস্ট। Ich konnte gestern schwimmen. ওকে, ইশ কইন্টে ইশ Gestern schwimmen. গেস্ট্রান সুইমেন না, আমি গতকাল সাঁতার কাটতে পেরেছিলাম। ওকে,
জেয়ার গুড। আর কি হতে পারে? ভাইয়া আমি যদি বলি যে আমি সম্ভবত গতকাল আপনাকে কল করেছিলাম, ওকে, এটা ওইভাবে হবে যে ich এটা durfte gestern হ্যাঁ, তার মানে বলেন ইস্ট dich ইস telefonieren, হ্যাঁ, ইস ডুরফটে gestern গেস্টার্ন দিস dich telefonieren, টেলিফোনিয়ারেন নাকি আনরুফেন দিবেন? die আনরুফেন telefonieren, আনরুফেন anrufen, ঠিক আছে, ঠিক জি আছে। আর আমরা কি জানি জি আনরুফেন একটা হলো কি অ্যাকুজেটিভ একটা ভার্ব, আর এটা ট্রেন বেরেন, তাই না? তার মানে জি জি আনরুফেন যেটা আছে এই জন্য এখানে দিশ বলেছেন, দু দিশ, ঠিক আছে। তার মানে ইস ডুরফটে জি গেস্টার্ন দিশ আনরুফেন, মানে আমি মেবি আপনাকে জি গতকালকে বা দিশ যেহেতু আছে তার মানে তোমাকে মানে কল করেছিলাম লাইক এরকম, ঠিক আছে। জি ভাই, জি ওকে, জেয়ার গুড। এরকম হইতে পারে না যে মনে করেন আমি চেয়েছিলাম, মনে করেন লাস্ট উইকে অথবা আমি চেয়েছিলাম গতকালকে ও আমাকে ভিজিট করতে, এরকম হয় না? জি জি ভাইয়া, তাহলে কি হইতে পারে? ich wollte ইস বলতে gestern গেস্টার্ন Oma অথবা Ich আপনি Oma möchte যদি gestern besuchen. অথবা লাস্ট উইকে যদি বলেন letzte Woche অথবা লেটস স্টে বোকে Woche ওমা অথবা Oma ওপা Opa বেজুকেন Oma besuchen. besuchen. বেজুকেন ich বেজুকেন besuchen. জি ভাইয়া। জেয়ার গুড। আর কি হতে পারে? ভাইয়া মোস্টে দিয়ে Äh, হ্যাঁ, করা হয় না এখন। হয়েছে। এই যে কি ইস করে? মুইস্টে heute von 12 Uhr bis 5 Uhr arbeiten, এরকম হয়েছে একটা, ও আচ্ছা। ঠিক আছে। মানে ভাই এই যে মানে মর্গেন আচ্ছা, এখন কথা হলো দেখেন এখানে মূলত আর ওই আমরা যে কি দেখলাম? লাস্টেরটা দিয়ে বলতেছিল লাইক আচ্ছা, লাইক বলেন কি হতে পারে? আপনি বলেন আলেম ভাই। মুইস্টে যেটা আছে এটা দিয়ে আপনি বলেন যে আপনার মনে কোন টাইপ আসতেছে বা কি দিবেন। মানে আপনি যদি বলেন যে আমি এই মুভিটা পছন্দ করি নাই, মানে আপনি দেখছেন কিন্তু আপনার ভালো লাগে নাই, এরকম বলতে পারেন। অথবা মনে করেন আপনি এটাও বলতে পারেন যে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি ভেজিটেবল খেতাম না, বা ভেজিটেবল আমি পছন্দ করতাম না, লাইক এরকম। তার মানে আপনি যদি বলেন মানে আপনি যদি বলেন মানে এজ এ চাইল্ড, আমি যেটাকে বলি মানে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি কি খেতাম না, ভেজিটেবল খেতাম না। ভেজিটেবল খেতে তো আমরা কি জানি আল স্কিন, মানে এজ এ চাইল্ড যেটাকে বলি Als আমরা, ঠিক আছে। তারপরে কি হবে ময়েস্টে? möchte ইস musste ইস কাইন ফ্লাইস, মনে করেন ফ্লাইস kein দিলাম, Fleisch ফ্লাইস দিলাম যে essen. এটার মিনিংটা কি হচ্ছে যে এজ এ চাইল্ড মানে আমি মানে ফ্লাইস আমি খেতে যখন ছোট পছন্দ ছিলাম করতাম না। মানে আমি যখন ছোট ছিলাম বা এজ এ চাইল্ড আমি কি পছন্দ করতাম না, ফ্লাইস খেতে পছন্দ করতাম না, মিনিংটা পছন্দ এরকম। করতাম না, তার মানে মাংস আল স্কিন মুইস্টে ইস কাইন musste ফ্লাইস, লাইক এরকম, তখন সাবজেক্ট মধ্যখানে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এখন আপনি যদি দেখেন এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা এতক্ষণ যা দেখলাম সব নর্মাল সেন্টেন্স, তাই না? যে এখানে আমরা মডেল ভার্ব এন্ড মিড প্রেটেরিটুম পড়লাম, দেন আমরা এখানে দেখলাম যে কনজুগেশন বা কনজুগেশনটা কিভাবে চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী, এগুলো আমরা ভালো করে দেখলাম। দেন আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। প্রথমে আমি কয়েকটা কি করলাম, প্রেজেন্ট টেন্সে নিলাম, দেন এগুলোকে আমরা প্রেটেরিটিভ ফর্মে নিলাম, যেন আপনাদের জন্য একটু বোঝার সুবিধা হয়, ঠিক আছে। দেন লাস্টে আমরা কয়েকটা শুধুমাত্র প্রেটেরিটিভ মানে মডেল ভার্ব যেগুলো আছে এগুলো শুধুমাত্র আমরা প্রেটেরিটিভ ফর্মগুলো ইউজ করলাম, তাই না? এখন আপনি যদি চান যে আমি বেফ রাগে কিছু করব, তো বেফ রাগে গুলো আপনি কি করবেন? এখন বেফ রাগে যে কিছু কিছু আছে আপনারা তো জানেন যে কোন কোন জিনিসগুলো বেফ রাগে বা কোন কোন, জি যেমন ভান, বান, বারো, বাস, আরো ভেলসে, বি, ভালস, ভাস, Welche বি, বেয়া, বিয়ার বোহিন, ভো, আমরা জানি মোটামুটি এগুলোই মোটামুটি বেফ রাগে, তাই না? ঠিক আছে। জি ভাইয়া, জি তো আরো আরো তো অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমরা সবাই জানি। এখন জি আমি ভাইয়া, চাচ্ছি যে আপনারা একটু এইগুলা দিয়ে একটু যদি জি মডেল ভাইয়া, ভার্বের যে প্রেটেরিটিভ ফর্মগুলো আছে এগুলা দিয়ে যদি কানেক্ট জি করতে পারেন তাহলে দেখবেন আরেকটু অ্যাডভান্স হয়ে গেলেন আর কি, যে ঠিক আছে না
আমি প্রেটেটিভ ফর্ম উইথ মডেল ভার্ব যেগুলো আছে এগুলো দিয়ে আমি বেফ রাগেও করতে পারি। জি ভাইয়া। ঠিক আছে? অথবা আপনি আরো জি। ইউজ করতে পারেন যে ভি লাঙে, বিলাঙ্গে। জি ভি লাঙে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? জি ভাইয়া। কোন টাইপ সেন্টেন্স তৈরি করতে পারেন এখন একটু বলেন আমাকে। তুমি গতকাল কোথায় যেতে চেয়েছিলে? কোথায় যেতে চেয়েছিলে নাকি? গতকাল চেয়েছিলে। তার জি। মানে কি করবেন? ভো নাকি বহিন? কোনটা ইউজ করবেন? বহিন। বউ বহিন কারণটা কি? চলমান। আমরা জানি ভো হলো জি স্থির। ঠিক আছে? তার মানে তুমি গতকালকে জি কোথায় যেতে চেয়েছিলে? আপনি একটা যে বললেন, চেয়েছিলে। তার মানে কি বলবেন? জি। বহিন বহিন wolltest du বহিন wolltest du wolltest du gehen? gehen gestern গতকালকে যে তুমি বলেছেন। gestern তার মানে বহিন জি wolltest du gestern gehen এরকম না? gestern gehen। জি ভাইয়া। পিয়াল বুঝতে পারতেছো? আলামিন ভাই? জি তার মানে এটার মিনিংটা বোঝাচ্ছে যে তুমি গতকালকে কোথায় যেতে চেয়েছিলে? wohin wolltest du gestern gehen লাইক এরকম। এখন আমরা যদি Right. বলি যে মানে তোমাকে কি অবশ্যই অনেক হাউস আউফগাবেন করতে হতো? এটা আপনি কি বলবেন? অবশ্যই মানে তোমাকে কি অবশ্যই মানে অনেক হাউস আউফগাবেন করতে হতো? বাস মনে করেন এটা যদি আপনি মনে করেন এখানে যে বে ফ্ল্যাগ এগুলো আছে এগুলো ছাড়াও যদি আপনি অন্যভাবে ইউজ করেন যেমন আরো কিছু জি আছে না যে জি ভাইয়া। মনে করেন ইয়ানান প্রশ্নের মতো। হ্যাঁ ইয়ানাইন ওই যে প্রশ্নের মতো আর কি যেটা মনে করেন জি মুস্টেস্ট দু মুস্টেস্ট দু অথবা মনে করেন কন্টেস্ট দু কন্টেস্ট দু অথবা মনে করেন ডুরফটেস্ট দু অথবা মনে করেন জল টেস্ট দু। জলটেস্ট দু। ঠিক আছে? এটা হলো দু দিয়ে জি ভাইয়া। কোয়েশ্চেন করতেছি আমরা যে এরকমও আপনি করতে পারেন। ঠিক আছে? জি যে প্রথমে আমরা কি দেখলাম এই যে বিলাঙে এগুলো দেখলাম যে বে ফ্রাগে টাইপ দেন আমরা দেখলাম যে ইয়ানাইন ফ্রাগে করা যায় যেমন বহিন ভোল্টেজ দু গ্যাস্টন গেন এটা আপনি নরমাল কি করলেন এটা একটা বে ফ্রাগে সরি একটা বে ফ্রাগে জি করলেন এটা না বহিন দেখলাম। ভোল্টেজ দু গ্যাস্টন গেন। এখন আমি আপনাকে কোয়েশ্চেন করলাম যে মানে তোমাকে কি অবশ্যই অনেক হাউস আউটকাম করতে হতো? তার মানে এটা আপনি কি করবেন ইয়ানাইনের মতো হয় না এটা কোয়েশ্চেনটা? যে তার মানে আপনি কি জি বলবেন? ভাইয়া। জি মুস্টেস্ট দু দু Most অনেক হাউস আউটকাম তার মানে কি ফিয়েলে viel ফির viele Hausaufgaben যাবে ফিয়েলে হাউস আউটকাম কি করতে হতো? মাখেন Aufgaben মাখেন machen machen মাখেন তার মানে মুস্টেস দু ফিল হাউস আউটগোভেন মার্কেন এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? তোমাকে কি অবশ্যই অনেক হাউস আউটগোভেন করতে হতো? হতো। লাইক এরকম। কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। আলামিন ভাই জি মনে করেন এখন আপনি যদি বলেন ভি লাঙে দিয়ে যদি একটা কোয়েশ্চেন করেন কি হইতে পারে? মানে ভি লাঙে অ্যাড করবেন দেন আপনার প্রেটেটুম এই যে মডেল ভার্বের যে প্রেটেটুম ফর্ম আছে ইউজ করবেন দেন আপনি আপনার মতো করবেন। তো ভি লাঙে দিয়ে কোন টাইপ হইতে পারে? ভি লাঙে মানে কি হাউ লং মানে নাকি? জি Vi- মানে তুমি কত সেখানে সময় ধরে Wie lange, ভি লাঙে wie lange sollen Sie das Buch lesen? আচ্ছা তার মানে তোমার মানে কতটুকু মানে কত সময় তোমার এই বইটা পড়া উচিত লাইক এরকম এটা পড়া বোঝাচ্ছ? উচিত- হ্যাঁ হ্যাঁ জি কত সময় হ্যাঁ হ্যাঁ আপনার কতক্ষণ ধরে বই পড়া উচিত ছিল আচ্ছা Wie lange sollen Sie তার মানে জলেন হবে নাকি জল টেন das ছিল যেহেতু জল জল টেন না জলটেন sollten হ্যাঁ তার মানে sollten হ্যাঁ sollten Sie ভি লাঙে জলটেন জি দাস বুক Sie das das Buch Buch lesen লেজেন lesen sehr gut wie lange sollten Sie das Buch lesen sehr gut সেন্টেন্স বলেন শান্তাপু আপনি কি বলবেন? শান্তাপু পারবেন? বলেন একটু ট্রাই করেন অবশ্যই পারবেন। আপনি একটা বলেন যে আপনি কোন ধরনের সেন্টেন্স ইউজ করতে পারেন? কেন বান মানে হলো কখন বারুম কেন ভেলসে মানে হুইচ ভাস মানে হোয়াট জি ভাইয়া ওয়্যার হু ওহিন এগুলো আমরা সবাই জানি। তো আপনি জি যদি ভাইয়া আমি মনে করেন ভান ভাবতে ভান দিয়ে যদি চাচ্ছিলাম করেন ভান দিয়ে যদি করেন একটা ভান দিয়ে যদি করেন ভান মানে কি কখন তার মানে কি হইতে জি পারে ভাইয়া ভান দিয়ে কি এড করতে পারেন?
আপনি wann বলতে পারেন যে আপনি মানে মানে তুমি কখন চেয়েছিলে মানে কোন একটা খেলা খেলতে এরকম ভাবে বলতে পারেন না। জি ওয়ানের জি পরে তো আপনার এই যে মডেল ভার্বের যে প্রেডিকেটিভ ফর্ম এটা wann এটা এটা আনতে হবে তাই না। এখন আপনি কি বলতে জি পারেন ভাইয়া যে তুমি কখন চেয়েছিলে কোন একটা খেলা খেলতে এটা কি বলতে পারেন। ওয়ান ভোল্টেজ wann দু wolltest du ওয়ান ভোল্টেজ দু wolltest du খেলা খেলতে কি বলবেন। du স্পেলে spiel Sport. স্পেলে স্পোর্ট তো হবে না কারণ লাস্টে যাবে না মেইন ভার্ব। তার মানে ওয়ান ভোল্টেজ দু স্পিলেন মাখেন তার মানে spielen ওয়ান আসলে ভোল্টেজ দু স্পোর্ট du মাখেন spielen machen স্পোর্ট ও মাখেন স্পট না স্পিলেনও ভার্ব sport মাখেনও ভার্ব একসাথে দুইটা হবে না। জি তার মানে ওয়ান জি ভোল্টেজ বা দু স্পোর্ট মাখেন মানে du sport machen তুমি কখন চেয়েছিলে খেলা খেলতে অথবা স্পোর্টের পরিবর্তে যদি আপনি বলেন যে ওয়ান ভোল্টেজ দু ফুটবল স্পিলেন এটা হয় wann ওয়ান wolltest ভোল্টেজ du দু ফুটবল। Fußball Fußball ist spielen. আচ্ছা spielen ফুটবলের পরিবর্তে আমি টেনিস দিলাম যে টেনিস স্পিলেন এগুলো কি হয় বলেন আমাকে। জি ভাইয়া জি আর কি বলতে আর পারেন। হচ্ছে ভান ভোল্টেজ ডু গেস্টান্ট স্লাফেন ওয়ান ভোল্টেজ দু wolltest du গেস্টান। গেস্টান্ট স্লাফেন আচ্ছা ওয়ান এর পরিবর্তে এটা কিন্তু ভি লাঙে এটা সুন্দর। হাউ লং তুমি কতটুকু মানে কতক্ষণ ঘুমাতে চেয়েছিলে গেস্টান এরকম আর কি। জি ঠিক আছে ভাইয়া পিএল হ্যাঁ ভি লাঙে হ্যাঁ জি ভি লাঙে মিলান ভি লাঙে ভোল্টেজ দু গেস্টান অথবা আম বকেনান্ডে স্লাফেন এটা বলতে পারো। ওটা জি গেস্টানের পরিবর্তে যদি আমি আম এটা হ্যাঁ বকেনান্ডে দিই তাও হয় আম নাকি। বখানেন যে জি ভাইয়া জি এটা আম হ্যাঁ হ্যাঁ ওটা বকেনান্ডে আম ভকেনান্টে অথবা আম বকেনান্ডে schlafen স্লাফেন। আর কি হতে পারে আইডিয়া বের করেন অবশ্যই পারবেন। শরীফ আপু আপনি বলেন আপনি কি দিবেন। জি ভি লাঙ্গে ভোল্টেজ ডু গেস্টান আরবাইটেন ওকে ভি লাঙে আচ্ছা ভোল্টেজ ডু ভোল্টেজ তো অনেকগুলো দিলাম না একটু অন্য কিছু নেই। ভি তাহলে লাঙে মুস্টেস্ট মুস্টেজ দু গতকালকে তোমাকে কতক্ষণ কাজ করতে হয়েছিল মাস্ট এরকম। তার মানে ভি লাঙে মুস্টেস্ট ডু মুস্টেস্ট ডু গেস্টান আরবাইটেন গেস্ট্রন আরবাইটেন sehr gut। আলামিন ভাই বুঝতেছেন। জি জি বুঝতেছি। হ্যাঁ ভি লাঙে মুস্টেজ দু গেস্ট্রন আরবাইটেন মানে গতকালকে তোমার কতক্ষণ মাস্ট কাজ করতে ভাইয়া হয়েছিল মিনিংটা এরকম আর কি। হ্যাঁ বলেন শরীফা। তুমি কাকে তুমি গতকাল কাকে গিফট করতে চেয়েছিলে বলেন আপনি। আম, বে- একটু ইজিয়ার চিন্তা করেন ইজিয়ার ইজিয়ার চিন্তা ব্যায়াম করেন ইজিয়ার চিন্তা বেয়ার মানে হো। ঠিক আছে ভেন এটা এটা ভেন অন্য মানে অন্য এটা অন্য sorry, অন্য জি একটা ভাইয়া জিনিস আসবে এখন না আম, এটা। হ্যাঁ অন্য একটা তুমি কিছু বলেন। ভাইয়া তুমি যদি বলো কতক্ষণ বাস ড্রুফটে গেস্টেন কি হতে পারে গতকাল বাস ড্রুফটে ডুফটে গেস্টেন এটা কি হইল সেন্টেন্স। এটা তো সেন্টেন্স হয় নাই কারণ বাস দিবেন দেন আপনি ভোল্টেন ভোল্টেজ বা যা ইচ্ছা দিলেন তারপরে তো আপনার তুমি সাবজেক্ট আনতে গতকাল কি হবে খেতে চেয়েছিলে সাবজেক্ট আনতে হবে দেন অবজেক্ট লাস্টে মেইন ভার্ব নিতে হবে। হ্যাঁ আপনি কি বলছেন তুমি গতকালকে কি খেতে চেয়েছিলে না। জি জি বাস বল ভোল্টেজ দু wolltest du গেস্টান gestern essen এসেন essen তার মানে বাস ভোল্টেজ দু গেস্টান এসেন হ্যাঁ এটা হয় sehr gut। ভাস মোকটেস্ট ডু গেস্টান মকেন কোকেন ওকে বাস মোস্টেস্ট ডু মোস্টেজ দু গেস্টান কোকেন গেস্টান কোকেন কি রান্না করতে পছন্দ করেছিল এরকম না। ওকে sehr gut। আর কি হতে পারে। তুমি কতক্ষণ ডয়েচ পড়তে চাও ওকে ডয়েচ পড়তে চাও পড়তে চাও ওকে তার মানে ভি লাঙে কতক্ষণ লাঙ্গে নাকি ভি লাঙে দেন wie lange মোস্টেস্ট ডু
মুসটেস্ট না, যে gestern, চাও বলছে তার মানে ভোল্টেস্ট। Wolltest. ভোল্টেস্ট। ভি লাঙে Wolltest du ভোল্টেজ দু äh, ডয়েচ লের্নেন। Deutsch lernen? মোস্ট বা অর্থ Deutsch চাও lernen? না, মোস্ট আর হ্যাঁ, অথবা বললেন দুইটা একই। অথবা অথবা ভি লাঙে ভোল্টেজ দু ডয়েচ লের্নেন, অথবা আপনি বলতে পারেন যে তোমার কতক্ষণ ডয়েচ পড়া উচিত ছিল গতকালকে বা আজকে। জি। Wie lange solltest ভি du লাঙ্গে জলটেস্ট, Deutsch lernen? ভি লাঙে ডয়েস জলটেস ভি লাঙে জলটেস দু Deutsch lernen. লার্নেন। ডয়েচ লের্নেন। জি। দেখেন মেইন থিমটা সবাই কি বুঝতে পারতেছেন কিনা? আলামিন ভাই কি অবস্থা একটু বলেন আমাকে। জি, আমি বুঝতে পারতেছি। ওকে, ভেরি গুড। শান্তা আপু আপনি ক্লিয়ার? জি ভাইয়া। পিয়াল তুমি? জি জি ভাই।